এইখানে পূর্বে যখন সুইচগেট হইল, পূর্বে কিন্তু সুইচগেট ছিল না, তখন লোক এখানকার যে হিন্দু মুসলমান যারা আছে এই এলাকায় কেউ থাকতে পারে না, সবাই ভারত যাবে হিন্দুদের মধ্যে। সেটা থেকে আমরা একটা সমিতি করলাম, সমবায় সমিতি করার পর ওই সুইচগেট বাংলাদেশ সরকার সুইচগেট দিল। সুইচগেট দেওয়ার পর সবাই একদম সুস্থ। আজকে হঠাৎ করে সুইচগেটের নিচ দিয়ে কীভাবে ভুল বাইর হয়ে ধসে গেল, যা সুইচগেট ভাঙি চুরি গুঁড়া। এখন যদি অতি তাড়াতাড়ি এটা মেরামত করা না যায়, তাহলে এই এলাকার অন্তত 2-4 হাজার লোক এরা অনাহারে মারা যাবে, কোনো আবাদ পাবে না। এখানে একটা বাঁধ ছিল, এইভাবে বাঁধ পার হয়ে গেটটা চলে আসলো, পানি পার হয়ে দিয়েছে আর নিজ দিয়ে পানি পালিয়ে যেতেছে। আমি যে এত চিল্লাতেছি হ্যান্ডেল নিয়ে, কেউ আর আসে না আগায় যে গেটটা খোলা। আমি গেট খোলাও আমার বাড়ি গেল। কারণ আমি এখন কী করবো বাবা, আমি তো গরিব মানুষ, আমি তো মাসে মাসে কর্ম করি খাই, হাজিরা করি, মুজুরা করে খাচ্ছি। আমি কি করবো, তোমরা বাবা 10 জানো, আমি জানি না বাবা। খবর পেয়ে এখানে সাইটে ভিজিট করলাম, আমাদের এক্সচেঞ্জ স্যার, আমাদের জেলা নির্বাহী প্রকৌশলী মহোদয় স্যার সহ। তো এখানে আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে যে এখানে যে ব্রিজের নিচে যে মাটিটা, সেখানে সম্ভবত ইঁদুরের গর্ত ছিল। এখানে স্থানীয় যারা আছে, আমাদের এখানে এটা সমিতির যারা লোকজন আছে, তাদের ভাষ্য মতে ইঁদুরের গর্ত থেকে পানি যেতে যেতে এখানে বিশাল গর্ত হয়ে গেছে। তো এনারা আর সময় পাননি, এবং আমাদের এই 2 ইভেন্টের সুইচ গেটটা পর্যাপ্ত ছিল না জন্য আমরা নতুন 6 ইভেন্টের একটা সুইচ গেটের চাহিদা অলরেডি দিয়ে রাখছি আমাদের জেলা পর্যায়ে, এই হেডকোয়ার্টার পর্যায়ে। তো ইনশাল্লাহ আমরা সেটা অনুমোদন হলে আমরা এখানে নতুন সুইচ গেট করতে পারবো, এবং বর্তমানে জনগণের চলাচলের জন্য আমরা ইউনো মহোদয়ের সাথে আলোচনা করে এখানে একটা সাঁকোর ব্যবস্থা করে দেবো ইনশাল্লাহ। ক্ষতিগ্রস্ত পরিবারের সহযোগিতার ব্যাপারে আমি ইউনো মহোদয়ের সাথে কথা বলছি। ইউনো মহোদয় আলোচনা করে, এটা তো আমরা আসলে এখনই বলতে পারবো না, ইউনো মহোদয়ের সাথে আলোচনা করে যতটুকু সহযোগিতা করা যায় সরকারের পক্ষ থেকে আমরা সেটা করার চেষ্টা করবো ইনশাল্লাহ।